দেশে রান্নার গ্যাসের যোগানে টান পড়েছে। গ্যাস সংকটের সুযোগ নিয়ে সামনে আসছে অসাধু উপায়ে সিলিন্ডার মজুতের প্রবণতা। দুটি ছবি আপনাদের সামনে রেখেছি, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশের ছতরপুরে বিশ্বনাথ কলোনিতে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে পাওয়া গেছে 25টি সিলিন্ডার। ঘরোয়া রান্নার গ্যাসের এত সিলিন্ডার কেন বাড়িতে মজুত করা হয়েছিল প্রশ্ন উঠছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করছে পুলিশ। অন্যদিকে উত্তরপ্রদেশের হাপুড়েও একজনের বাড়ি থেকে পাওয়া গেছে 32টি গ্যাস সিলিন্ডার। সমস্ত সিলিন্ডার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে প্রশাসন। পশ্চিম এশিয়া যুদ্ধ যেন এ দেশের মানুষকে কয়েক দশক পিছনে নিয়ে চলে গেল। এআই এর যুগে ফিরিয়ে আনলো কয়লার ব্যবহার। বাণিজ্যিক গ্যাসের আকালে এমনিতেই বহু খাবারের দোকান আর রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে, আর যারা খুলে রেখেছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন, তারা এখন নির্ভরশীল সেই কয়লার উপর। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ টাউনের এনকেডিএ মার্কেটে। এখানে অধিকাংশ খাবারের দোকানই বন্ধ হয়ে গিয়েছে, কারণ গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাস পাওয়া যাচ্ছে না। হাতে গোনা কয়েকটি দোকান খোলা, আর তারা বেঁচে থাকার জন্য উনুন তৈরি করেছেন। কেমন আমার সহকর্মী সন্দীপকে সেটাই দেখাতে বলছি যে একেবারে উনুন তৈরি করা হয়েছে দোকানের মধ্যে, সেইখানে কয়লা দিয়ে চলছে রান্না। গ্যাস পাওয়া যাচ্ছে না, বহু দোকান ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে যে দোকানে রয়েছি সেখানে তারা বিকল্প পথ অবলম্বন করেছে। একটু শুনে নেব যে এই উনুন আপনারা কবে বানালেন? মঙ্গলবার থেকে তো মূলত আকাল শুরু হয়েছে গ্যাস। ওই দিন থেকেই আমাদের রাতারাত বানানো হয়েছে, না হলে গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। আর এত চড়া দামে যাও পাওয়া যাচ্ছে দু একটা, এত চড়া দামে তো আমাদের কাজ করা যাবে না, কারণ খাবারের দাম তো বাড়ানো যাবে না। আর আমরা এতগুলো ছেলে কাজ করি। আপনাদের ডেলি এখানে কতগুলো গ্যাস লাগতো? আমাদের 4টে গ্যাস লাগে প্রত্যেকদিন। সেখানে এখন একটাও পাচ্ছে না, একটাও পাওয়া যাচ্ছে না। একটা সিলিন্ডারগুলো দেখা যাচ্ছে। এটা ছোট একটা সিলিন্ডার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে কয়লার উনুনটা ধরানোর জন্য, আর বড় গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। কয়লা দিয়েই কি সমস্ত রান্না হচ্ছে? কয়লা দিয়ে সমস্ত রান্না হচ্ছে। আমি ক্যামেরাম্যান সহকর্মী সন্দীপকে একটু দেখাতে বলছি। এই যে কিচেন দেখা যাচ্ছে এনকেডিএ মার্কেটের একটি দোকান, তাদের আগে 4টি ওভেন ছিল, সেই 4টে ওভেনে সমস্ত রান্না হতো। কিন্তু বর্তমানে বাণিজ্যিক গ্যাসের অভাবে সেই ওভেনগুলি বন্ধ। তারা এই কিচেনের ভিতর 2টি উনুন তৈরি করেছেন, কয়লার উনুন, আর কয়লা দিয়েই যাবতীয় যা রান্না সবই তারা এখানে সেই সমস্ত রান্নার কাজ করছেন। কিন্তু এভাবে কতদিন চলবে? কয়লাও কি পাচ্ছেন? কয়লাটা এখন পাওয়া যাচ্ছে, এরপরে তো দামটাও ঠিকই আছে, কিন্তু এটাও বেড়ে যাবে। যেহেতু গ্যাস পাওয়া যাচ্ছে না, সবাই চেষ্টা করবে যে কয়লা থেকে, কেউ তো খাবার বন্ধ করতে পারবে না, আর মানুষকেও খেতে হবে। তারা হয় কেউ উনুন দিয়ে এই রান্নার কাজ করছেন, নতুবা অন্য কোনো পথ, ইলেকট্রিক কোনো ইকুইপমেন্ট, ইন্ডাকশন ওভেন, সেই সব ব্যবহার করেই দোকান খোলা রাখার চেষ্টা করছেন। কিন্তু ব্যবসায়ীরা বলছেন এইভাবে কতদিন যদি বাণিজ্যিক গ্যাস না আসে, তাহলে আগামী দিনে এই ব্যবসা চালানোই কঠিন হয়ে যাবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, নিউ টাউন। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দাদা বৌদির বিরিয়ানির পর এবার ব্যারাকপুরে ডি বাপি বিরিয়ানি, তারাও একটা গ্যাস সিলিন্ডারের সংকটে ভুগতে শুরু করেছেন। তাদের 5টি আউটলেটের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি প্রধান যে আউটলেট ব্যারাকপুরে, সেখানে 5টি আউটলেটে মোট 17টি সিলিন্ডার লাগে প্রতিদিন, এবং বিরিয়ানি কাঠের জালেই করা হয়, কিন্তু বিরিয়ানির ওপর প্রভাব পড়ছে না। কিন্তু অন্যান্য মেনুতেও এই ডিবাপি বিরিয়ানি কর্তৃপক্ষ কাটছাট করেছেন, এবং আমরা সরাসরি রান্নাঘরে আসবো। সেখানে সমস্ত রান্না যেখানে আগে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হতো, সেগুলো এখন কাঠের জালেই করা হচ্ছে। বিরিয়ানি পুরোপুরি কাঠের জালি করা হচ্ছে, অন্যান্য মেনুতে কাটছাট করা হয়েছে, কেননা যে সিলিন্ডারের 17টা সিলিন্ডার লাগে প্রতিদিন, সেটা একেবারে আর অর্ধেক হয়ে গেছে। তার ফলে পুরোপুরি রেস্তোরাঁ, অর্থাৎ 5টি রেস্তোরাঁ চালাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এবং মেনুতে আমাদের কাটছাট করতে হয়েছে, অনেক মেনু আমাদের বন্ধ রাখতে হচ্ছে। আর যেটা আমাদের পার ডে 16টা-17টা করে সিলিন্ডার লাগলো, মানে সেটা হাফ হয়ে গেছে পুরো একদম, মানে 6টা-7টা করে। সেটাও মানে কিভাবে পাচ্ছি, একটা সিলিন্ডার মানে 1,500-2 হাজার টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। তো এইভাবে জানি না, হয়তো 2-3 দিন চালাতে পারবো। তাহলে আমাদেরকে মানে বিরিয়ানি বাদে বাকি সব আইটেম আমাদের বন্ধ করে দিতে হবে। বিরিয়ানিটা চালাতে শুধু বিরিয়ানিটা চলবে কাঠের জ্বালানিতে, তাও কাঠের জ্বালানিতে এখন যেহেতু গ্যাসের উৎপাদন কম, কাঠ যেটা আমরা যেই টাকায় কিনতাম সেটা ডবল দাম হয়ে গেছে। মানে সব দিকেই আমরা রেস্তোরাঁর মালিকরা মারা পড়ে যাচ্ছে। আর কতদিন এভাবে চালাতে পারবে? এখন যতদিন কাঠ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বিরিয়ানিটা করতে পারবো, বিকজ বিরিয়ানিটা কাঠের জালে আমরা শুরু থেকেই করে এসেছি, তো এটাতে সমস্যা হবে না। কিন্তু বাকি যেসব সাইড ডিশ যেগুলো আছে, মাল্টি কিউশন আইটেম যেগুলো আছে আমাদের 4-5টা ব্রাঞ্চে, তো সেগুলোতে আমাদের অসুবিধা। অনেক মেনু মানে যদি দেখা যাচ্ছে যে 70টা মেনু থাকে, সেটা কাটছাট করে এখন 10টা মেনুতে গিয়ে থেকে। দাম বাড়ানোর কথা?
দাম বাড়ানোর কথা এখনো অবধি ভাবছি না, তো ভবিষ্যতে যদি এরকম থাকে তো অবশ্যই দাম বাড়াতেই হবে কিছু। কাঠ দিয়ে বিরিয়ানি রান্না করছে, সেই কাঠের দামও বেড়ে গেছে। মেনুতে তো কাটছাট করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা আশ্বস্ত করছেন যে বিরিয়ানির উৎপাদন একই রয়েছে, কিন্তু আগামী দিনে এই উৎপাদন কতটা সঠিক থাকবে সেই নিয়ে তারা যথেষ্ট সন্দিহান। অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম যে দাদা বৌদির বিরিয়ানি যেখানে বিভিন্ন যেখানে তাদের হোটেলে যেখানে একটা সংকট তৈরি হয়েছে, তারাও মেনুতে কাটছাট করেছে, কিন্তু একইভাবে ডি বাপি বিরিয়ানি সেই তারাও মেনুতে কাটছাট করেছে, কিন্তু বিরিয়ানির উৎপাদন এখনো পর্যন্ত অপরিবর্তিত আছে। কিন্তু যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, কাঠের মূল্য বৃদ্ধি হচ্ছে এবং চড়া দামে সিলিন্ডার কিনতে হচ্ছে, তাতে কতদিন পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে সেই নিয়ে তারা যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। গত কয়েকদিন ধরে বেলগড়িয়ার প্রবর্তক পল্লী নীলগঞ্জ রোডের ধারে এই গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসের সামনে গ্রাহকদের লম্বা লাইন, রান্নার গ্যাসের সংকট, এবং আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একই লম্বা লাইন। দেখা যাচ্ছে যে কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি এই যে গ্যাসের যে লাইন সেখানে প্রত্যেককে ঘুঁটে বিলি করছেন এবং ঘুঁটে বিলি করতে দেখা যাচ্ছে। এবং আপনি ঘুঁটে বিলি করছেন, দেখুন যেভাবে আজকে গ্যাসের দোকানে যেভাবে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারপরেও মানুষ গ্যাস পাচ্ছে না। আমরা দেখেছি যে এখন এইভাবে গ্যাসের আকাল হয়ে গেছে। এটা টোটাল হচ্ছে প্রধানমন্ত্রী নিজে দায়ী, তার নীতি ভুলের জন্য আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এসআইআর নিয়ে লাইনে দাঁড়িয়েছিল, আবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আজকে আমরা তাদের ঘুঁটে দিচ্ছি যে যদি এরপরে গ্যাস না পায় মানুষ রান্না করবে কিভাবে, খাওয়া দাওয়া করবে কি করে। ঘুঁটে দিলে তো হবে না, কেরোসিন ঘুঁটে দরকার পড়লে আমরা সেটাও দেবো। ঘুড়িতে বোঝাই করে ঘুঁটে নিয়ে এসছেন কাউন্সিলর এবং সেখানে লাইনে দাঁড়া প্রত্যেককে ঘুঁটে বিলি করছেন। এই যে ঘুঁটে দেওয়া হলো, কি করবেন ঘুঁটে নিয়ে? ঘুঁটে দিয়েই রান্না করতে হবে, কারণ গ্যাসের যা পরিস্থিতি। হ্যাঁ, সকাল 8টা থেকে লাইনে, এখনো কোনো খবর নেই। আজকে তাও গ্যাস পাবো না, আজকে স্লিপ পাবো, কবে গ্যাস পাবো তা জানি না। কেরোসিন তেল আছে? হ্যাঁ, সে কাঠ ফুটো দিয়ে পুড়াবো, কাগজ দিয়ে ঘুঁটে ধরাবো আর কি। এই যে ঘুঁটে দেওয়া হচ্ছে, কি বলবেন? ঘুটে কি বলবো, আমি তো নিজেই কাঠে বানাচ্ছি। কেরোসিন তেলেই মানে যা বলছেন আপনার দাম জানেন, কেরোসিন তেলেও দাম আছে। মানুষ মানে পাবলিক যেটা বলা হয়, তারা কিভাবে খাবে, বানাবে কিভাবে, খাবে কি করে? গ্যাস তো ঠিক আছে, লাইনে দাবে, কবে দেবেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে। 2 ঘন্টা হয়ে গেল, এখন আরো ক ঘন্টা লাগবে জানি না। সবার কাছে অসুবিধার ব্যাপার হয়ে গেল। গ্যাস থাকলে সবাই একটুখানি রান্না বান্না করে তো খেতে। ঘুঁটে নিয়ে কি করবে? ঘুটে নিয়ে কি করবো, উনান রান্না করবো। কেউ লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন সবাই। আজকেও তো লম্বা লাইন, কি বলবেন আপনাদের? গ্যাসের কোনো ইয়ে নেই, মানে গ্যাসের সেরকম কোনো ক্রাইসিস নেই। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্যানিক, খুব মানে বেশি হলে 500 মতো ব্যাকলগ আছে, 500 অনলি, সেটা দুটো। কিন্তু তাদের হ্যাঁ, তারা সেটা পাবে, তাদের তো বুকিং ম্যাক্সিমাম বুকিং 10 তারিখ, 8 তারিখ, 9 তারিখ সবার এরকম বুকিং। প্রিভিয়াস বুকিং খুব একটা নেই আমাদের। এই লাইনকে কেন্দ্র করে দফায় দফায় বচসা হচ্ছে। বেলগড়িয়া থানার পুলিশ আজও মজুদ রয়েছে। পুলিশ কথা বলছেন গ্রাহকদের সঙ্গে। লম্বা লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা, তারা গ্যাস পাচ্ছেন না এবং সরবরাহকারী সংস্থার বক্তব্য হচ্ছে গ্যাস প্রচুর পরিমাণে মজুদ আছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। এবং যারা লাইনে দাঁড়িয়েছেন তারা সবেমাত্র বুকিং করেছেন এবং গ্যাসের গাড়ি এলেই তারা রান্নার গ্যাস পেয়ে যাবেন, এমনটাই জানানো হচ্ছে এই সংস্থার তরফ থেকে। কিন্তু লম্বা লাইনে গ্রাহকরা এবং তাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কাউন্সিলর, তাদের মধ্যে ঘুঁটে বিলি করা শুরু করেছেন। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।